নমস্কার বন্ধুরা, সোনাস বিউটিফুল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে আমি এখন আছি শাশুড়িমার ঘরে। আর শাশুড়িমা কিন্তু এখন সন্ধ্যা আরতি করবে গোবিন্দর। আর আমার শাশুড়িমা গোবিন্দকে তোমরা সবাই দেখেছো, তোমরা সবাই জানো, তবু আরেকবার তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম। তো চলো শাশুড়িমা কিভাবে গোবিন্দ আরতি করছে সেটা আমরা দেখবো, তারপর হচ্ছে যা কথা বলার আমরা বলবো। আমি শাশুড়িমাকে কিছু কথা জিজ্ঞাসা করবো, কারণ আমারও এগুলো জিজ্ঞাসা করা আমার খুব আগ্রহ এগুলোতে আমার। তা আমি একটু জিজ্ঞাসা করবো ওনাকে এইসব ব্যাপারে। তা আমার সাথে সাথে কিন্তু তোমরাও শুনবে। হ্যাঁ চলো শাশুড়িমাকে কিছু কথা আমি জিজ্ঞাসা করছি। সবার প্রথমে জিজ্ঞাসা করি, তুমি এই পথে কত বছর হয়ে গেছে? এই 20 হবে, 20 না 20 না 19 বছর হবে। 19 বছর। আচ্ছা, তুমি যে গুরুদেবের দীক্ষিত, ওটা কি চৈতন্য মঠ? তো মায়াপুরে চৈতন্য মঠ। আচ্ছা, তো ওখানে কবার গেছো? তাও অনেকবার গেছে। অনেকবার গেছো। তার এখানে তো মঠেতে তুমি যাওই, এখানে তোমার রাসবিহারী মঠে যাও। তা রাসবিহারী মঠে যে যাও, ওটা কিভাবে যাও তুমি আমার বন্ধুদেরকে একটু বলো। আমি এখান থেকে গিরিশ পার্কে যাই। হ্যাঁ, আমরা কাকুরগাছিতে থাকি। হ্যাঁ, এখান থেকে গিরিশ পার্কে গিয়ে তারপর মেট্রোতে চলে যাই। মেট্রো করে একদম তো মানে সামনে, একদম সামনে। হ্যাঁ, নেমে তারপরে মন্দিরে, রাস্তা মাঝখানে একটা পার হতে হয়, তারপরে মন্দিরে চলে যাই করি। এই যে অনেকে বলে সারাদিনে 1 লাখ নাম জপ করে। হ্যাঁ, তা যারা তো সবাই তো আর পেরে ওঠে না, সংসারের কাজকর্ম আছে। যারা সাংসারিক তারা তো সংসারের কাজকর্ম করেও তো সেবা করছে ভগবানের। ভগবানের সেবা করতে থাকলে তারপরে যদি তুমি নাম যতটুকু পারো করো। হ্যাঁ, নামের উপরেই তো সব। তুমি তো কোনো অন্য কাজ করছো না, ভগবানের সেবাই তো করছো। তুমি ভগবানের সেবাটা পালে তাকে ভোগ লাগাবে, তাকে ভোগ তৈরি করবে, সব দেবে, তারপরে তো মালাটা জপ করবে। তবে ওইটাও তো একটা সেবা। তাকে আগে ভোগটা দেবো, ভোগ লাগাবো, আমি প্রসাদ পাবো, তারপরে তো মালাটা করবো। এখন যদি আমি মালা নিয়ে থাকি, ভগবানকে ভোগ দেবো কি করে? আচ্ছা, তাহলে এই যে যারা 1 লাখ নাম জপ করে, তাদের তাহলে কি সেই মানে তারা কি তাহলে এই সকাল থেকে রাত্রি অবধি সকাল থেকে করতে থাকে? তারা দেখা যায় সেবা করে না। তারা এমন আছে, সবাই একদিন করে পালা থাকে, ও সেবা করে, ও ই করে, ওইভাবে ই করে, ওইভাবে করে মহারাজ। আচ্ছা আচ্ছা, সন্ন্যাসী সব লোকেরা পারবে না। আচ্ছা, আমাদের সব মানুষরা সংসারী সেবা কাজ করে, তারা তাও পারবে না। কারণ যারা যদি পারে সারাদিন জব করতে খুব তাড়াতাড়ি করে, আমরা তত তাড়াতাড়ি পারবো না। আচ্ছা, আমরা আস্তে আস্তে ধীরে ধীরে যতটুকু হয়, তোমার 90 হয়, 100 হয়, যা হয় আমরা করি। আচ্ছা, হয়তো 50 হলো, 75 হলো, একাদশী করি। হয়তো কোনো জায়গায় গেলে তখন সেবা করতে হয় না, তখন 1 লাখ মালা করি। আচ্ছা, তখন 1 লাখ মালাটা কখন করি? হয়তো হরিদ্বার গেছিলাম, করেছিলাম, পুরীতে গেছিলাম, তখন করেছি, তখন তো সেবার কোনো তখন মন্দিরে গেছি, প্রসাদ পেয়েছি, তখন মালা হাতে নিয়ে তার নাম করেছি। আচ্ছা মা, এই যে অনেকে বলে না আমি 1 মালা করেছি, এটা এই কথাটার মানে কি? 1 মালা কি 16 মালা? 1 মালা হয় না, ওইটাকে 16 মালা বলে। তাহলে আমার ভুল হলো বলাটা, এটাকে মানে 16 মালা বলে। তাহলে অনেকে যে না, অনেকে যে দিলে আগেই বলবে তোমরা 16 মালা করবে, তারপরে যতটুকু পারো তোমরা করবে। আচ্ছা, কেন তোমাদের তো সব সেবাই করতে হবে। তোমরা যদি বেশি পারো, তোমাদেরই তো নাম করতে, কারিতে মুখে নাম করবে। তুমি যখন মুখে নাম করবে, আমার তো তখন মালা ঘুরাতে হবে, তখন তো আমি মালা ঘুরাতে পারবো না। তখন তো আমি হাতে সেবা করছি, আমি মুখে নাম করছি। আচ্ছা, তখন আমি কি করে বুঝতে পারবো 1 লাখ মালা করছি? তুমি তো সারাদিন ধরো ভগবানের সেবা করছো, ভগবানের সেবা করে তারপরে সংসারে মানে ভগবানের কে নিয়েই তো তোমার সংসার।
ভগবানকে নিয়েই তো তোমার সংসার, তাহলে ভগবানের যখন সেবা করছো তাহলে তোমাকে তো সে অনেক ভোর রাত্রি থেকে উঠে সবকিছু করতে হয়। তুমি কিভাবে কি করো তুমি আমার বন্ধুদেরকে বলো। আমি ভোরবেলায় উঠে সব বাসি কাজ করে চান করে গোবিন্দের জাগাই, জাগিয়ে যেটা যেটা করার করে তার আরতি করি। আচ্ছা, এই বাল্যভোগ কটার মধ্যে কোনো সীমিত নিয়ম আছে যে এর মধ্যে আছে? কার্তিক মাসে আমরা 4টে 4:30 দিই। এখন তো দেখো তাকে বাল্যভোগটা দিলে হচ্ছে 6:30 হোক 6 হোক, সূর্য ওঠার আগে দিলে তো ভালো, তো সময়টা হয় না, একটা সেবা করতে গেলে দেরি হয়ে যায়। কাজে কাজে হয়তো 6:30 বাজে, 6 বাজে, 5:30 বাজে। আচ্ছা, তারপর তুমি কি করো? তারপরে তার গুছানাটা করে আমি আহ্নিক করি। আচ্ছা, আহ্নিক করার পর আমার তিলক করতে হয়, আহ্নিক করতে হয়, করে আমার ফুল এনে তাকে আবার অর্চন করতে হয়। আচ্ছা, তাকে চান করানো ই করানো করে তার ই করে সকালবেলা উঠে তো একবার জামা কাপড় পরিয়ে নিই, মুখ পুছিয়ে তারপরে বাল্যভোগ দিই। তারপরে ঠাকুরকে আরতি করার পরে আমারও আবার সেবা থাকে, আবার একবার ভোগ দিতে হয়। মাঝখানে যা হয়তো কোনোদিন লুচি করলাম, কোনোদিন লুচি করলাম, কোনোদিন খই দিলাম, যখন যেতে হয় ভগবানকে করে করে দিতে হয়। আরো উৎসাহ করি তাকে কিভাবে কোনটা করে দেবো বা কি করবো ওইটা ওই সব। আচ্ছা, আরেকটা কথা আমি জিজ্ঞাসা করি মা, তুমি তো প্রত্যেক দিনই বিভিন্ন রকম ভোগ রান্না করো, রান্না করে ভগবানকে সেবা দাও, তা কিরকম কি ভাগ করো? তো যেই দিন একটা সবজি হয় এক রকমের ভাজা হয়, হয়তো 2টা সবজি করলাম, যখন যেরকম ভগবানকে ওইভাবে দেই। আচ্ছা আচ্ছা, ভগবানকে কি মানে ভাজাটা দিতেই হবে প্রতিদিন? ভাজা না দিতে হলো দেখো এখন তো গুরুদেব বটে, আপনারা গৃহস্থ লোক, বাড়িতে একরকম করলেই হবে। তাও যেই দিন হয় ভাজা দেই, না হয় একটা সবজির মধ্যে সব সবজি মিলে একটা সবজি করি। আচ্ছা, ওইভাবে সব রকমের। তাহলে দুপুরে তুমি অন্ন ভোগ দাও ভগবানকে, আর রাত্রিরে কি কি ভোগ হয় আমার বন্ধুদের বলো। রাত্রে খই দুধ দেই, মিষ্টি হলে মিষ্টি দেই, তখন দুধ দেই না। হয়তো কোনোদিন লুচি করলাম, লুচি ভোগ দিলাম, কোনোদিন রুটি করলাম, ওই সব ভোগ দিয়ে সকালে তো রুটি থাকলে রাত্রে রুটিটা ভোগ দেই। আচ্ছা আচ্ছা, কেন ভগবানের প্রসাদটা থেকে যাবে, তখন খইটা দুধ দিয়ে ভোগ দিয়ে দিই। আর তুমি তো ভগবানের জন্য ফ্রিজও কিনেছো, তোমার ভগবানের ফ্রিজ আছে তো, তোমার ওখানে সবকিছু থাকে, সবকিছু রাখা আছে, মাখন থেকে সবজি থেকে ফল থেকে সবই রাখা। আচ্ছা, ভগবানকে শুনি যে চাউমিনও ভোগ দাও, সব দেয়, তুমিও দাও? হ্যাঁ, ফুচকা থেকে ফুচকাও দেয় ভগবানকে ভোগ, সেটা তোমরা নিজেরা ঘরে করে দাও। আর ভগবানের তো কেক ভোগ হয়, এটা আমরা জানি, ভগবানের কেক ভোগ হয়। আচ্ছা, এবার তো গরমের দিন পড়ছে, তা আমরা যেরকম মানুষরা গরমেতে একটু ঠান্ডা খাওয়ার জন্য গোপালকে ওই যে বৈশাখ মাস পড়লে তখন গোপালকে শরবত দিতে হবে, সব ভালো ভালো ফল, একটু ঠান্ডা জিনিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, তখন তো যেমন আমরা কি করি, ঠান্ডা গরম লাগছে একটু কোল্ড ড্রিঙ্কস কিনে এনে খেলাম বা একটু শরবত করলাম, তখন মিশ্রি জল, লেবু। তা ও ভগবানকে তো আর কোল্ড ড্রিঙ্কস দেওয়া যায় না, এটা দিতেও নেই। তা তুমি কি মনে করো যে এই যে গরম আসছে, গোবিন্দকে কিরকম ভাবে কি শরবত করে দেবে? আমার বন্ধুদেরকে বলো তুমি কি শরবত। আমি তো এখন অনেক কিছু দিয়ে শরবত করা যায়, সব ফল দিয়ে করা যায়, বেদানা দিয়ে, আঙ্গুর দিয়ে, সবকিছু দিয়ে করা যায়। আমি তো ওই জিনিসটা করি না, আমি দুপুর বেলায় হয় সকাল বেলায় হয় মিশ্রি ভিজিয়ে ওই শরবতই থাকে। আচ্ছা, এমনি তাহলে মা, এমনি আমি বলছি যে মিশ্রি ভেজানো জল, যেটা মিশ্রি ভেজানো জলের মধ্যে লেবু চিপেও তো গোবিন্দকে দেওয়া যায়। হ্যাঁ, দুপুরবেলা কি ভোগ দিয়েছো? দুপুরবেলায় তরকারি দিয়েছি, নিম পাতা দিয়েছি, বেগুন দিয়ে, ভাজা দিয়েছি। অন্য তেল খাওয়া যায়, একাদশী উপসে ওই তেল খাওয়া যায়। তাহলে মা সানফ্লাওয়ার অয়েলটা 12 মাস ভোগ রান্না করা যায়, আর বাদাম তেলও 12 মাস ভোগ রান্না, খালি একাদশীর দিন কিন্তু বাদাম তেল দেওয়া যাবে না। একাদশীর দিনই বাদাম সরষের তেল দেওয়া যাবে না, একাদশীর দিনই বাদাম তেল আর সানফ্লাওয়ার তেল। বাকি দিনগুলি তোমার যদি সরষের তেল ভোগ দিতে ইচ্ছে করে, আমি করি না, আমি একটা তেলই ভগবানের রেখেছি। সানফ্লাওয়ার। দোল পূর্ণিমার দিন ভগবানকে কি সেবা দেবে তুমি আমার বন্ধুদেরকে একটু বলো। সেই দিন ওই যে আলু দিয়ে বাদাম দিয়ে একটা হয়, সাবুর ক্ষীর হয়, সব ফল হয়, বেলের শরবত হয়, ওই সব ভোগ দেওয়া হয়। আচ্ছা, তারপরে মালপা করলাম, হয়তো লুচি করলাম, একটু পরমান্ন করলাম, ওইগুলি ভোগ দিলাম। তারপরে এগুলো সব কি দুপুর বেলা দেবে? না, এগুলি রাত্রি ভোগ দেব, দেওয়ার পরে ওই যে লুচি কইবে,
তারপরে চাইলে যে ওইগুলো আমরা আর কিছু পাবো না। আচ্ছা, মানে রাত্রিরে যেগুলো তুমি এই যে বললে ভোগ দেবে, তাহলে এগুলো রাত্রিরে তোমরা কিচ্ছু পাবে না? আমরা ওই আলুর প্রসাদতেই পাবো। আচ্ছা, আমরা আলুর প্রসাদতেই পাবো। দেবের তো কোনো একাদশী নেই, তা জগন্নাথ দেবের তো মানে প্রত্যেক দিনই 56 রকম ভোগ হচ্ছে, তা ওই দিন যে ভোগটা করে তাহলে ওইটা ওনারা কি করে? তারপরের দিন দ্বাদশীর দিন ওই প্রসাদটা করে, মানে ভোগের রান্না হয় এখানে। এটা হচ্ছে সেই ওভেন কিন্তু, ঠিক আছে। আর এখানে বাসনপত্র সবকিছু রয়েছে, আর এই যে এখানে সবকিছু রয়েছে। আরেকটা কথা জিজ্ঞাসা করি মা, তুমি তো ধরো এটা একাদশীর কথাটা বললে, একাদশীর দিন তো তোমরা যে আলু সিদ্ধ দিয়ে যে বাদাম দিয়ে যে ভোগটা করো, ওইটা দোল পূর্ণিমাতে, তা সাবু দিয়েও তো পায়েসটা হয়। ওইটা সাবু না, ওইটা একরকম ফলের দানা। আচ্ছা, ওই সাবু খেতে নেই। সাবু কোন দিন খেতে নেই? একাদশীর দিন খেতে নেই। একাদশী দিন একরকম ফল আছে, অনেক দাম, ওইটা দিয়ে আমরা ক্ষীর করি। ওটা দিয়ে ক্ষীর করো। তা মা, এই যে একাদশী তো পূর্ণিমা, প্রত্যেক পূর্ণিমাতেই তো মানে এইরকম কোনো ইয়ে নেই যে আলু সিদ্ধ ভোগ হবে, খালি দোল পূর্ণিমা। মায়াপুর নবদ্বীপে যে তোমরা যাও যখন, তোমাদের মায়াপুরে কি নিজস্ব কোনো মন্দির আছে যেখানে তোমরা মানে গিয়ে ওঠো? আচ্ছা, ওখানে কিরকম কি ব্যবস্থা? ওইখানে প্রসাদ খাওয়া, কুপন করলে প্রসাদ খাওয়া। ওখানেই তোমাদের ঘর আছে থাকার জন্য? ওইখানে দোতলায়, তিনতলা, চারতলা, যেখানে ঘর কুপন দেবে সেই ঘরই। আচ্ছা, ওখানে রাধা মাধব আর কি আছে? জগন্নাথ আছে, রাধা মাধব আছে। তা তোমার মতো তো অনেকে এই পথে আছে, যারা বহু মানুষ আছে যারা ওখানে গিয়ে ওঠে আর কি। হ্যাঁ, আর ওখান থেকে ইস্কনের মন্দির কি অনেকটা দূরত্ব হবে? ইস্কনের মানে তোমরা যেখানে তোমরা মায়াপুরে চৈতন্য মঠে গিয়ে ওঠো, ওই মঠটার নাম কি আছে? মাসির বাড়ি। মাসির বাড়ি, চৈতন্য মঠই হয়, মাসির বাড়ি গিয়ে থাকতে হয়। আচ্ছা, মাসির বাড়ি গিয়ে থাকতে হবে, বলতে হবে চৈতন্য মঠ। আর ওখান থেকে ইস্কনের মন্দির যেটা বেশি দূর না, তাহলে ইস্কন পরে, তারপরে মায়াপুর পরে। আচ্ছা, আর এখন যে নতুন মন্দির হয়েছে মায়াপুরে, সেটা তো তুমি জানো। হ্যাঁ, সেটা কি দেখার খুব তা আমি জানি যে নতুন মন্দিরে ঠাকুর প্রতিষ্ঠিত হয়েছে, আর আমরা যে রাধা মাধব দেখি, অষ্টসখী নিয়ে দেখি, ওটা হচ্ছে পুরনো যে ইস্কনের মন্দির রয়েছে ওখানে হয়েছে। তা মা, তোমার যদি এখন যদি কেউ তোমার দাদারা যদি নিয়ে যায় বড় ছেলে, ও তো অন্য জায়গায় থাকে, লজ্জায় তো মতে থাকে না, তখন তো অন্য জায়গায় থাকতে হয়। আচ্ছা, আমরা গেলে আমরা মতে থাকি। সংসারে থেকে আমরা যেমন ভগবানের সেবা করি, তা ভগবানের সেবা তো শুধুমাত্র যে মানে মালা যে করবো সারাদিন তা তো না, তার সাথে সাথে ভগবানের ভোগের রান্না করতে হয়, বাসন মাজা থেকে সব কিছু করতে হয়। যেমন বলছো যে কোথাও গেলে তো আর এই ঘরের এই সেবাটা থাকে না, তখন সারাদিন মালা করার ইয়ে পাও। তা তুমি এমনিও তুমি কোন সময় থেকে চেষ্টা করো যে মালাটা করার? আমি জানি আমার সেবা হয়ে গেলে যখন হবে তখন থেকে আমি মালা শুরু করি। আচ্ছা, আমার মালার জন্য একটা থাকে, আমার এই টাইমে মালাটা ধরতে হবে, করতে হবে। আচ্ছা, হয়তো সময় পূজা হয় না। আচ্ছা আচ্ছা, আবার অনেক সময় একটু ঘুম পেলে ঘুমিয়ে পড়লে মালাটা দিয়ে যায়। আচ্ছা, আর তোমাদের যে মালার ব্যাপারে একটা কথা জিজ্ঞাসা করছি আমি, হ্যাঁ, আমার বন্ধুদেরকেও আমি জানাচ্ছি। এই যে অনেকে বলে না যে মালার ব্যাপারে, অনেকে বলে কি শিক্ষা মালা, দীক্ষা মালা হলো গুরুদেব দিচ্ছে, আর শিক্ষা হলো মালা। আচ্ছা, দীক্ষা হচ্ছে গুরুদেব দিচ্ছে, শিক্ষা হচ্ছে যে না মালা। সেবা করে সব সবজি দিয়ে যদি একটা তরকারি করি তাই তো আমাদের হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এইটা তো ঠাকুর বাড়ি না, রোজই পরমান্ন করবো, রোজই চাটনি। মা, তাহলে ঠাকুর বাড়িতে তো রোজ পরমান্ন, চাটনি এসব হচ্ছে, যেহেতু তোমরা ঘরে গোবিন্দ সেবা করছো। যেই দিন গোবিন্দরে দিতে ইচ্ছে করে সেই দিন পরমান্ন করি। আচ্ছা আচ্ছা, সেই দিন মনে করি যা আজকে একটু চাটনি করি। তুমি শাশুড়িমার কাছ থেকে আবার পরবর্তী আমি আরো অনেক কিছু জানবো, কারণ আমার অনেক কিছু জানা বাকি রইল, এবং তোমাদেরকেও আমার জানাতে হবে। আর তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে এখানে কি কি শাশুড়িমা বলেছে। এখানে অনেক কথাই উনি বলেছেন যেগুলো আমরা এর মধ্যেই হয়তো কোনো নিয়ম হয়তো অনেক কিছু আমরা মানি না, আমরা জানি না, আমরা এখনো অবধি সেখানে আমাদের কোনো শিক্ষাই নেই, ওই ব্যাপারে আমাদের কোনো শিক্ষাই নেই। কারণ বলে না যে শিক্ষার কিন্তু কোনো শেষ নেই, শেখার কোনো শেষ নেই, শিক্ষার কোনো শেষ নেই, মানে আমরা অনেক কিছু জানি না এখনো।
আমাদের অজান্ত রয়েছে অনেক কিছু। তাই বন্ধুরা আজকে যতটুকুনি যা ভিডিও করলাম, যতটুকুনি যা দেখালাম, যতটুকুনি যা জানলাম, সব তোমরা দেখলে, সব তোমরা শুনলে। আর আমি আবারও এরকম ভিডিও করব, তোমাদেরকে জানাবো। আজকের মতো কিন্তু ভিডিওটি এই অবধি। রাধে রাধে।